বা এই যে আপনারা ভিডিওটা দেখতেছেন, আগে শুরুতেই বলে নেই আমি কিন্তু কাজ শিখতেছি। তো শিখা অবস্থায় আমার ভুল হইতেই পারে, স্বাভাবিক। তো আমার ভুল হওয়ার পরে আপনার কমেন্টে এসে কিছু উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না। যদি যেটা ভুল হয় সেটা বলবেন, এই তো কোনো বাড়তি কিছু বলতে পারবেন না, কারণ আমি আগে বলে নিয়েছি যে ভাই আমি নতুন কাজ শিখতেছি। নতুন শেখা অবস্থায় এটা ভুল হবে, এটা সবারই। যাই হোক, তো এই যে আমি বলটা আইসিটা বল করছি, এটা হলো আপনার পাওয়ার আইসি। তো আমার বলটা কেমন হচ্ছে এটাও জানাবেন, আমার রিভোলিংটা ঠিক আছে কিনা বা কেমন কি, বা আরও ভুল ধরে দিবেন। এক কথা হলো আপনার ভুল ধরে দিবেন, আমি ভুল শুধরাবো। তো এই যে আমি এখন রিভোলিং করতেছি। তো রিভোলিং করতে করতে গেলে অনেক সময় দেখা গেছে যে আমার হিট বেশি পড়ার কারণে দেখা গেছে আমার বলগুলা একটার সাথে একটা লাইগা যায়। এই সমস্যাটা আমি অনেক সময় সমস্যায় পড়ে যাই, কিছু করতে পারি না। তো দেখা গেছে অনেক সময় কাইটা নেই, কাটলে ঠিক হয়ে যায়, আবার অনেক সময় দেখা গেছে কাটলেও ঠিক হয় না, নতুন করে আবার করতে হয়। তো এটা একটু সমাধান আমাকে কেউ দিবেন, কেউ যদি জানেন। তো এই আমি এইভাবে কাটার পর দেখলাম যে না, এটা আপনার কাটার পরও হয়ে গেছে। তো অনেক সময় হয়ে যায়, আবার অনেক সময় হয় না। যখন না হয় তখন আর কি বিরক্ত লাগে। তো দেখা গেছে অকটেন দেওয়ার পরও দেখা গেছে অনেক সময় দেখা গেছে পড়তে চায় না, টুকাতে টুকাতে মনে করেন হাত ব্যথা জায়গা, তাও পড়তে চায় না। তাই এই আর কি, নতুন অবস্থা যাওয়ায় আর কি, এতে কিছু করার নাই। যাই হোক, কাজ ওকে করার পরে এই দেখেন কতগুলো সাইডে লাগিয়ে রয়েছে। তো এখন আপনাদেরকে জুম করে দেখাবো, দেখি কী অবস্থা, ঠিকঠাক মতো হয়েছে কিনা। আর পরে একটা আমি একটু হিট দিয়ে নিই, কারণ অনেকগুলো বল দেখলাম যে একটা বড় একটা ছোট। তো বড় ছোটো কারণে একটু হিট দিয়ে দেওয়া গেছে, সবগুলো একবারে সমান হয়ে যায়, যার কারণে হালকা একটু হিট দিয়ে নেই। তো এই হিট দেওয়াটাকে ঠিক আছে কিনা এটাও আপনারা কমেন্ট করে জানাবেন যারা। আর এই ভিডিও যদি বড় বড় কোনো টেকনিশিয়ানের কাছে যায়, তো উনি অবশ্যই আমাকে ভালো সাজেশন করবেন, আশা করি। তো আমার রিবোলিং করা শেষ। তো রিবোলিংটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যায় যে একদিক দিয়ে দুই লাইগা রয়েছে, তো লাইগা দেওয়ার কারণটা এটা যা বলতে পারি না, যা সুন্দর হয়েছে, আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো এটাকে এখন বসানো যাবে না, তাহলে বসার মতো প্রস্তুতি করে নিলাম। তো এখন বসামো, দেখতে থাকেন কীভাবে বসাই। আর আপনারা আমার বসানিটাও দেখবেন যে আমার বসানিটা ঠিক মতো আছে কিনা। তো ওই যে ওইটু ওয়াশ করে নিতেছি, ক্লিন করে নিতেছি, বলগুলা যে ক্লিন কইরা সুন্দর করে ফ্রেশ ট্রেশ কইরা দেন এরপরে মনে করেন বসাই দেবো। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। কোনো ভুল টুল হলে বা আমাকে সাজেশন করবেন, আমি ভুলটা শুধরে নিব। আমি নতুন শিখতেছি, ভুল অবশ্যই হয়েছে, ভুল হয়নি এমন না, হাজার হাজার ভুল হয়েছে, এখানে একটাও ঠিক হয় না, এটা আমি জানি। তো সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এই হলো কথা। আর এই যে আমার এখনও কাজ শেষ, এখন খালি বসাবো, বসায় একটু হিট দিব, এই হালকা হিট দিব, হিট দেওয়ার পর যা শিকলাটা দিব, এই আর কি। আর মাঝে মাঝে আইসি বসে দিকে উল্টা পাল্টা লাগাই এলে, এই পাশে বসে ওই পাশে বসে, এই কারণে একটা সমস্যা হয়। যার কারণে আগে থেকে ছবি তুলে নেই, ছবিটা দেখে নেই, ছবিটা দেখে নিলে আর কি সহজ হয়ে যায় যে আইসিটা এইভাবে ছিল, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে আমার লাগানো শেষ, আমার লাগানো শেষ, কমপ্লিট একবারে সুন্দরভাবে, যতটুকু চেষ্টার মতো চেষ্টা করে লাগাইছি। এই দেখেন কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন। তো সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।